আল্লামের রোজায় বসায় দাও, সমস্ত সাহাবা শুহাদা সিদ্দিকীনকে শক্তিশালী করে দাও। আল্লাহ যারা স্বাধীনতার বিরোধী, আল্লাহ স্বাধীনতার বিরুদ্ধে মুক্ত বাংলাদেশ গড়বে, তাদের হাতে তুমি ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করো। আল্লাহ পথে যত প্রতিবন্ধক করতে হবে, আমি বাঁচবো না, খালেদা জিয়া একদিন বাঁচবে না, কিন্তু আমাদের এই মুহূর্তে দেশের স্বার্থে, দেশের স্বার্থে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আরো কিছুদিন আল্লাহ রাব্বুল যদি বেঁচে রাখে, এই দেশের কল্যাণ হবে, দেশের মানুষের উপকার হবে। এই নেত্রী দেশের মানুষের জন্য অসংখ্য ভালো কাজ করেছে। আমরা আজকে প্রাণ খুলে এই আকাশের মালিক, এই দুনিয়ার মালিক, এই বাতাসের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করে বাংলাদেশের জনগণের মাঝে ফিরিয়ে দেয়। খালেদা জিয়া কিন্তু আপনাদের নেতা না, আমার নেতা না, বিএনপি নেতা না, পুরো বাংলাদেশের জনগণের নেতা বা নেত্রী, পুরো দেশের মানুষের অহংকার। আমরা শুধু বিএনপি নেত্রী বলে বিএনপির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। খালেদা জিয়া পুরো সমগ্র বাংলাদেশের অহংকার, পুরো বাংলাদেশের নেত্রী, সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এই দেশের জন্য অনেক কিছু করেছে। আমরা কি ওনার জন্য আজকে মন খুলে আল্লাহর কাছে দোয়া করতে পারি না একটু? এই খালেদা জিয়ার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ লোক দোয়া করতেছে। এবারকে হাসপাতালে স্রোত, জনগণের স্রোত, বন্যার মতো মানুষ যাচ্ছে তাকে দোয়া করার জন্য। তার কার এই সৌভাগ্য আছে যে তার মতো এরকম লক্ষ লক্ষ মানুষের দোয়া পেয়েছে? আমি কিন্তু দেখি নাই। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ইন্তেকালের পর, শাহাদত বর্ষণের পর ওনার জন্য লক্ষ লক্ষ লোক জানাজায় শহীদ হয়েছিল দোয়া করার জন্য। আর আমার নেত্রী, এই দেশের জনগণের নেত্রী খালেদা জিয়াকে আল্লাহ যাতে বাঁচা রাখে, এই জন্য লক্ষ কোটি জায়গায় দেওয়া হচ্ছে। আপনাদের কাছে আমি একটা সুখবর দিতে চাই। গতকাল শুনেছি নেত্রী এখন কথা বলতে চায়। অনেকে তো নানান ধরনের গুজব ছড়াইছে, কিন্তু নেত্রী যারা আত্মীয় স্বজন গিয়েছিল, উনি কথা বলতে চেষ্টা করতেছে। তার মানে কি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় চলে এসেছে। এটার কারণ কি? বাংলাদেশের সকল জায়গায় আলেমরা, মসজিদের ইমামরা, ছাত্ররা এই নেত্রীর জন্য যেভাবে দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি মনে করি সেই দোয়া কবুল করেছে।